একসময় বাকিংহ্যাম প্রাসাদের প্রশস্ত করিডোরে হেঁটে বেড়াত এক তরুণী রাজকন্যা। চারপাশে কর্মচারীদের নীরব পদচারণা, আর সামনে এক অনিশ্চিত ভবিষ্যৎ, যার ভার তখনও তার কাঁধে এসে পড়েনি। এলিজাবেথ ছিলেন দৃঢ় ও গভীরভাবে পর্যবেক্ষণশীল। তার পিতা রাজা ষষ্ঠ জর্জের কাছ থেকেই তিনি শিখেছিলেন নীরব শক্তির পাঠ, যে শক্তি একদিন হয়ে উঠবে তার ব্যক্তিত্বের পরিচয়। যুদ্ধ ও সংকটের মধ্য দিয়ে ব্রিটেন যখন এগিয়ে চলেছে, তিনি তা দেখেছেন কর্তব্যের চোখে, ভাগ্যের নয়। ১৯৫২ সালে তার জীবন বদলে গেল এক মুহূর্তে। হঠাৎ করেই বিশ্ব তাকে ডাকল রানী। তার অভিষেক উপলক্ষে জনতা ভিড় করল রাস্তায়। নতুন এক যুগের প্রতীক হয়ে তিনি অতিক্রম করলেন সবার দৃষ্টি। ক্যামেরার ঝলকানি, বিশ্বের নজর, শুরু হল এক নতুন এলিজাবেথীয় যুগ। ব্যক্তিগত জীবনে রানীকে সামলাতে হয়েছে সুখ ও দুঃখের ভারসাম্য, সন্তানদের হাসি, প্রিন্স ফিলিপের নিরবিচ্ছিন্ন সঙ্গ, পারিবারিক কেলেঙ্কারির ছায়া ও প্রিয়জন হারানোর বেদনা। তবুও রাজপ্রাসাদের পালিশ করা রূপোর মতোই তার অঙ্গীকার কখনো ম্লান হয়নি। তিনি হয়ে উঠলেন এক অবিচল উপস্থিতি, ঐতিহ্য ও পরিবর্তনের মাঝখানে এক দৃঢ় সেতু। সামাজিক অস্থিরতা, সাম্রাজ্যের সংকোচন আর ডিজিটাল যুগের দ্রুতগতির মধ্যেও তিনি বজায় রেখেছেন তার সংযম। তিনি বলেছিলেন, রাজপরিবারকে দেখা যেতে হবে, বিশ্বাস করতে হলে। জাতি যখন শোকাহত হয়েছে বা রাজনৈতিক অনিশ্চয়তায় দুলেছে, রানীর সংযত ও শান্ত বক্তব্য এনে দিয়েছে সান্ত্বনা। তার বড়দিনের ভাষণ ব্রিটিশ জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল, যেমনটা বিকেলের চা। তার শাসনকাল ছাড়িয়ে গেছে বিশ্বের সব নেতাকে। তার করমর্দন ছুঁয়ে গেছে মহাদেশ আর সংকটের পর সংকট। জীবনের শেষ দিনগুলোতেও তিনি ছিলেন মর্যাদা ও কর্তব্যের প্রতীক। তার উজ্জ্বল রঙের পোশাক যেন দূর থেকে অপেক্ষমান জনতার জন্য এক আলোকচিহ্ন। এলিজাবেথ দ্বিতীয়ের প্রয়াণে মানুষ শোক করেছিল শুধু একজন মানুষকে নয়, বরং একটি যুগের অবসানকে।